প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্সের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আমরা শিখব হচ্ছে সামুদ্রিকের সূত্র। তবে সামুদ্রিকের সূত্রটি শেখার আগে আমাকে জানতে হবে আমরা কখন এই সামুদ্রিকের সূত্রটা ব্যবহার করব এবং কখন এটি প্রয়োগ করব। যখন মনে রাখবে, যখন দুটি ভেক্টর রাশি কোনো একটি বস্তুর উপর, ধরো দুটি বল কোনো বস্তুর উপর একই সময়ে যদি ক্রিয়াশীল হয়, তখন ওই দুটো বল দিয়ে যদি আমরা কোনো একটা ওই দুটো বলের ডিরেকশন দিয়ে যদি কোনো একটা সামুদ্রিক আমরা অঙ্কন করি এবং সেই বলগুলো যদি কোনো সামুদ্রিকের সন্নিহিত বাহু বরাবর নির্দেশিত হয়, তাহলে ওই দুটো বলের মাঝ বরাবর যে কর্ণটা হবে সেই কর্ণটাই তো বল দুটোর লব্ধি নির্দেশ করবে, অর্থাৎ বল দুটোর যোগফল নির্দেশ করবে, অর্থাৎ এই বল দুটোর মিলিত প্রভাব নির্দেশ করবে। এখন ধরো মনে করো এই হলো আমাদের হচ্ছে একটি বস্তু, এই কয়টি একটি বস্তু আছে ও বিন্দুতে। এইদিকে ধরো একটা বল আমরা প্রয়োগ করেছি, ধরো ও বিন্দুতে একটি বস্তু আছে, এইদিকে একটা বল প্রয়োগ করা হয়েছে, সেই বলটা হচ্ছে ধরো পি বল, ভেক্টরে প্রকাশ করা হলো, আর এইদিকে একটা বল প্রয়োগ করা হয়েছে হচ্ছে কিউ। ওকে, এখন বিষয়টা হচ্ছে এই দুটো বল দিয়ে যদি আমি একটা সামুদ্রিক অঙ্কন করি, ধরো এইগুলো আমাদের সামুদ্রিক, তাহলে এই বলটার প্যারালাল হচ্ছে এটি, এই বলটার প্যারালাল হচ্ছে এটি, সামুদ্রিক। এভাবে লিখতে পারি। তাহলে ও এ বি সি, এই যে সামুদ্রিকটা যেটা অঙ্কন হলো, সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু, একটা হচ্ছে ও এ এবং একটি ও সি। ও এ বাহু বরাবর যদি পি বল এবং ও সি বাহু বরাবর যদি কিউ বল একই সময়ে ক্রিয়াশীল হয়, তাহলে এই দুটো বাহু বরাবর যে দুটো ভেক্টর রাশি আছে তার মাঝ বরাবর যে সামুদ্রিকের কর্ণটি হবে, উক্ত কর্ণটি উক্ত বল দুটোর লব্ধি নির্দেশ করবে। এখন এই লব্ধি যদি আমরা বের করতে চাই, তাহলে একটু খেয়াল করুন, ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি হতে পারে এই ত্রিভুজের মধ্যে যদি আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, আমরা গত লেকচারে দেখেছি কোন ত্রিভুজের দুটি বাহু বরাবর দুটি সন্নিহিত বাহু যদি বরাবর দুটি ভেক্টর রাশি যদি একই ক্রমে নির্দেশিত হয়, তাহলে এই দুটো ভেক্টরের যোগফল হবে, অর্থাৎ p প্লাস q, এই দুটো ভেক্টরের যোগফল হবে বিপরীত ক্রমে যে ভেক্টরটি নির্দেশিত হবে তার সমান। তাহলে কিভাবে বুঝলাম বিপরীত ক্রমে আর নির্দেশিত হয়েছে? কারণ r ভেক্টরটি শীর্ষবিন্দু q ভেক্টরের শীর্ষবিন্দুতে অবস্থিত, আর p ভেক্টরের শীর্ষবিন্দু q ভেক্টরের পাদবিন্দু এক পয়েন্টে অবস্থিত, অর্থাৎ p ভেক্টরের শীর্ষবিন্দুতে q ভেক্টরের পাদবিন্দু, যার কারণে p এবং q একই ক্রমে নির্দেশিত হয়েছে। অর্থাৎ ও এ বি এই ত্রিভুজের মধ্যে যদি আমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে p এবং q এই দুটো বলের রেজাল্টেন্ট অর্থাৎ লব্ধি প্রভাব, অর্থাৎ লব্ধি বলতে বোঝাবে এই দুটো বলের মিলিত প্রভাবে এই বস্তুর এখন এই দিক বরাবর যাবে। এখন এই লব্ধির মান এবং দিক বের করব আমরা। লব্ধির মান ও দিক নির্ণয়। তাহলে লব্ধির মান ও দিকটা বের করব কিভাবে? ধরো আমরা আবার সামুদ্রিকটা অঙ্কন করলাম, এইগুলো আমাদের সেই সামুদ্রিক। এবার আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এই বাহু বরাবর যে বল সেটার মান হলো p, এই বাহু বরাবর যেটা বল সেটার মান হচ্ছে q। ধরলাম এই বল দুটো ও বিন্দুতে আলফা কোণে ক্রিয়াশীল। এখন আমরা যে কাজটা করব, এইটি হচ্ছে আমাদের কর্ণ, এই কর্ণটি হচ্ছে আমাদের লব্ধি নির্দেশ করবে, আমাদের দরকার এই কর্ণকে বের করা। তাহলে সামুদ্রিকটা হচ্ছে ও এ বি সি। এই সামুদ্রিকে যদি আমি ও এ বাহু বরাবরকে যদি আমি ধরো বর্ধিত করলাম এবং বি বিন্দু থেকে লম্ব, সেই লম্ব হচ্ছে আমাদের বি। তাহলে ও এ বাহুটাকে ডি পর্যন্ত বর্ধিত করলাম এবং বি বিন্দু থেকে উক্ত বর্ধিতাংশের উপর একটা লম্ব আঁকলাম, সেই লম্ব হচ্ছে আমাদের বি। এখন কোশ্চেনটা হচ্ছে কেন আমরা এই কাজটা করলাম? কারণটা হচ্ছে আমি ও বি কর্ণ বরাবর যে ভেক্টরটি নির্দেশিত হয়েছে সেই ভেক্টরটির আমি মান বের করতে চাচ্ছি। আমরা জানি কোন একটি ভেক্টর যে বাহু বরাবর নির্দেশিত হয় ওই বাহুর দৈর্ঘ্যটি হচ্ছে উক্ত ভেক্টরের মান। তাহলে আমি যদি ও বি বরাবর সামুদ্রিকের কর্ণটিকে কেন্দ্র করে যদি আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারি, তাহলে এটি হবে সেই সমকোণী ত্রিভুজের অতিভুজ। সেক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে এই অতিভুজের মানটি বের করতে পারবো। এজ লাইক এরকম, ধর এটি যদি একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয়, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। কেউ যদি এসি বাহুর দৈর্ঘ্যটি বের করতে চায়, তার পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে, এস অতিভুজের উপর স্কয়ার, এ বি এর উপর স্কয়ার প্লাস বিসি এর উপর স্কয়ার, তাহলে এসি বাহুর দৈর্ঘ্যটি বের হয়ে আসে। এই জন্য আমরা এই কাজটা করেছি। প্রিয় শিক্ষার্থী, আমরা কেন কোন একটি কাজ করব সেটি অবশ্যই এক্সপ্লেনেশন গুলো জানতে হবে, তাহলে ফিজিক্সটা বুঝে তৃপ্তি পাবে। এখন দেখো
আমাদের এই কোণ আলফা হলে এই বাহুর সমান্তরাল হচ্ছে এই বাহুটা, এটা হচ্ছে কিউ, তাহলে এটি হচ্ছে তাদের ছেদ, তাহলে এই কোণটা আলফা। এখন আমরা যদি ত্রিভুজ ও ও ডি ও ডিপি সমকোণ, এই ত্রিভুজটা হচ্ছে আমাদের সমকোণ। এখন আমরা এই ত্রিভুজের মধ্যে পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু ও ডি স্কয়ার প্লাস হচ্ছে আমরা বিডি স্কয়ার লিখতে পারি। এখন দেখো ওডি স্কয়ারের মান ওডির মধ্যে কি আছে, ওডির মধ্যে আছে ওএ প্লাস হচ্ছে এডি, তাহলে ওএ লিখবো প্লাস হচ্ছে এডি এর উপর স্কয়ার প্লাস বিডি এর উপর স্কয়ার। আবার এটা a প্লাস b হোল স্কয়ারের সূত্র, ওএ স্কয়ার প্লাস 2 ওএ এডি প্লাস এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখন আমরা মান বসিয়ে দেব। দেখো ওবি মানে কি, ওবি মানে বরাবর এই আর লব্ধি আর মান বসিয়ে দিলাম। ওএ মানে কি, ওএ মানে হচ্ছে বি, বি বসিয়ে দিলাম প্লাস 2 ওএ মানে হচ্ছে বি বসিয়ে দিলাম এডি। এখন আমাদের এই এডির মান হবে, আমরা চাইলে এই ছোট ত্রিভুজটা অর্থাৎ ত্রিভুজ এ ডি বি সমকোণ, যেহেতু এই ত্রিভুজটাও আমাদের সমকোণী, অতএব আমরা এই ত্রিভুজের মধ্যে কিন্তু আমরা পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ ত্রিকোণমিতিক রেশিও সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি, পিথাগোরাসের সূত্র এবং ত্রিকোণমিতিক রেশিও। পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের হবে কি এবি স্কয়ার, এবিটা হবে অতিভুজ এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার বিডি স্কয়ার। এখান থেকে আমরা যদি এবির মানটা বের করি তাহলে কি বলছি, সরি এখানে এবির দরকার নেই, আমরা ডি এর মানটা বসিয়ে দেব। কারণ আমরা জানি এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মানে এডি স্কয়ার, কারণ আমরা এবি এর মান জানি কি। এখন আমরা এডি এর মান বের করব। আমরা যদি cos আলফা সূত্র অ্যাপ্লাই করি, cos আলফা মানে হচ্ছে ভূমি মানে হচ্ছে কত এডি, ভূমি মানে হচ্ছে এডি আর অতিভুজ মানে হচ্ছে এবি, তাহলে এডি এবি মানে হচ্ছে কি, এবি মানে হচ্ছে কিউ, কিউটা বসিয়ে দেওয়া হলো। এখান থেকে আমরা এডি এর মানটা বের করব, এডি মানে হচ্ছে কিউ cos আলফা। আবার আমি যদি sin আলফা সূত্র অ্যাপ্লাই করতাম, sin আলফা মানে কি, sin আলফা মানে হচ্ছে লম্ব, লম্ব হচ্ছে বিডি, বিডি লম্ব ডিভাইডেড হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে একবারে লিখে দিলাম কিউ, তাহলে সুতরাং বিডি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ sin আলফা। আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা বের করি। এখন আমরা বলছি এডি মানে কি, এডি মানে হচ্ছে কিউ cos আলফা, এডি মানে হচ্ছে কিউ cos আলফা প্লাস এডি মানে কি, এডি মানে আমরা জানি সরি এডি প্লাস বিডি স্কয়ার, এডি প্লাস বিডি স্কয়ার মানে আমরা জানি এডি স্কয়ার, এখানে আমরা বসিয়ে দিলাম এডি স্কয়ার। তাহলে আমরা যদি এখন মানগুলো লিখি ভাবে p স্কয়ার প্লাস 2p কিউ cos আলফা প্লাস হচ্ছে এবি মানে হচ্ছে কিউ, কিউ এর হোল স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী এটি হচ্ছে সামুদ্রিকের লব্ধির মান। তাহলে আমরা যদি এখানে লিখি লব্ধির মান, তাহলে লব্ধির মান আমরা কি পেলাম, r ইজ ইকুয়াল টু হচ্ছে কি রুট ওভার p স্কয়ার প্লাস একটু সাজিয়ে লিখি কিউ স্কয়ার প্লাস হচ্ছে 2pq cos আলফা। এই হলো আমাদের লব্ধির মান। এখন যদি আমরা লব্ধির দিকটা বের করতে চাই, লব্ধির দিক, লব্ধির দিক নির্ণয় কিভাবে এই দিকটা বের করব, আমরা ধরলাম এই দুটো বলের মধ্যে p এবং q বলের মধ্যে ধরলাম আমরা p বলটা বড় q বলটা ছোট, তাহলে লব্ধি সবসময় যে বলটা বড় হবে তার সাথে অ্যাঙ্গেল করে থাকবে। অর্থাৎ আমরা এই ত্রিভুজের মধ্যে আবার ত্রিভুজ ও ডি বি সমকোণী, ও ডি বি সমকোণী, সুতরাং আমরা এই ত্রিভুজের মধ্যে tan থিটা সূত্র প্রয়োগ করতে পারি। tan থিটা মানে আমরা জানি লম্ব, লম্ব তাহলে কি হবে বিডি, লম্ব হচ্ছে বিডি, লম্ব ডিভাইডেড হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে ওডি, ওডি। তাহলে আমরা বিডি মানে আমরা কি জানি, আমরা অলরেডি বিডি মানে বের করে রাখছি কিউ sin আলফা, আর ওডি মানে কি, আমরা এই ওডি, ওডি এর মধ্যে দুইটা জিনিস আছে, একটা আছে ওএ প্লাস এ, তাহলে হচ্ছে ওএ প্লাস হচ্ছে এ। তাহলে আমরা যদি কিউ sin আলফা ও এর মানটা বসিয়ে দিই, ও এর মানে হচ্ছে কত পি, পি বসিয়ে দিলাম, আর এডি মানে কত, এডি মানে হচ্ছে কিউ cos আলফা, এখানে বসিয়ে দিলাম হচ্ছে কিউ cos আলফা। সুতরাং আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কিউ sin আলফা ডিভাইডেড হচ্ছে কত, ডিভাইডেড পি প্লাস হচ্ছে কিউ cos আলফা। কি শিখাইতে এই হলো লব্ধির ডিরেকশন বের করার সূত্র।
অর্থাৎ লব্ধি যার সাথে কোন উৎপন্ন করবে তাকে আমরা নিচে দেব, আর বাকি যে বলটা থাকবে সেটা উপরে লিখবো নিচে লিখবো। 10 কে ভাঙলে হবে sin, বল দুটোর মধ্যবর্তী কোণ লিখবো cos, বল দুটোর মধ্যবর্তী কোণ। এই হলো আমাদের সামুদ্রিকের সূত্রে আমরা দুটো ভেক্টর রাশি লব্ধি মান এবং দিক বের করলাম। তবে মনে রাখতে হবে যখন আমরা সামুদ্রিকের সূত্র অ্যাপ্লাই করব তখন উক্ত ভেক্টর দুটোর পাদবিন্দু আমাদের এক জায়গায় হতে হবে এবং এই দুটো ভেক্টর রাশি কোন একটি বস্তুর উপর একই সময়ে ক্রিয়াশীল হতে হবে। তাহলে ওই দুটো ভেক্টরের মাঝ বরাবর সামুদ্রিকের যে কর্ণটি হবে উক্ত কর্ণই লব্ধি নির্দেশ করবে। এখন যদি সংজ্ঞাটা আসে যে সামুদ্রিকের সূত্রটি লেখো, তাহলে লিখতে হবে কোন একটি সামুদ্রিকের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর রাশি যদি একই সময় ক্রিয়াশীল হয়, একটি নির্দিষ্ট কোণে ক্রিয়াশীল হয়, তাহলে ওই দুটি ভেক্টর দিয়ে যে সামুদ্রিকটি অঙ্কন করা যাবে উক্ত সামুদ্রিকের কর্ণ, অর্থাৎ ওই দুটি ভেক্টরের মাঝ বরাবর যে কর্ণটি সামুদ্রিকে নির্দেশিত হবে উক্ত কর্ণই ভেক্টর রাশি দুটির লব্ধির মান নির্দেশিত হবে। এখন লব্ধি যদি আমরা দিক বের করতে চাই, লব্ধি দুটো বলের মধ্যে যে বলটা বড় ওই বড় বলের সাথে অ্যাঙ্গেল। এখন বিষয়টা হচ্ছে কি এইভাবে যদি কোনো বস্তুকে বল প্রয়োগ করা হয় এই দুটো বলের মিলিত প্রভাবে যে লব্ধি সৃষ্টি হবে ওই দিক বরাবর বস্তুটা যায় এবং বড় বলটির সাথে থিটা কোণ করতে যাবে। এটি হচ্ছে আমাদের সামুদ্রিকের সূত্রে বিশেষ একটা অ্যাপ্লিকেশন। অর্থাৎ যখন কোনো বস্তুর উপর দুটো ভেক্টর রাশি একই সময়ে ক্রিয়াশীল হয় তখন ওই দুটো ভেক্টর রাশির মিলিত প্রভাব বের করার জন্য আমাদের এই সামুদ্রিকের সূত্র ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমরা সবাই বুঝতে পারছি কিভাবে আমরা সামুদ্রিকের সূত্রের সাহায্যে লব্ধির মান এবং দিক বের করি। এখন আমরা এই যে সূত্র দুটি পেয়েছি লব্ধির মান এবং দিক, লব্ধি r = b² + q² + 2b³ cos α। এখান থেকে আমরা কি বের করলাম থিটা মানে tan ইনভার্স q sin α p + q cos α। এই যে আমরা সূত্র দুটো শিখলাম এই দুটো সূত্র এখন আমাদের অ্যাপ্লিকেশন শিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা এই দুটো সূত্রে খুব সুন্দর সূত্রগুলো ব্যবহার শিখব। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন। আর বিষয়টা হচ্ছে এই পরবর্তী যে ভিডিও যেটা আছে এই সামুদ্রিকের সূত্রের বিভিন্ন কন্ডিশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তারপর এই সামুদ্রিক সূত্রের ব্যবহার করব, একটু ম্যাথমেটিক্স করব। অথবা পরের লেকচারটা খুবই ইম্পর্টেন্ট হবে, ওই লেকচারটা অবশ্যই দেখবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।